আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুহসিনুল ইসলাম রাবিদ এবং আমার সাথে আছে আমার বড় ভাই মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রানা। আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, মানুষের মৃত্যুর পর তার আমলনামা যে স্থানে রাখা হয় ওই স্থানটির নাম কি? ইল্লিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা মুতাফফিফিন সূরা নাম্বার 83 আয়াত নাম্বার 18, কখনো নয়, অবশ্যই নেককার লোকদের আমলনামা রাখা হয় ইল্লিয়িনে। আর দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে, মানুষের মৃত্যুর পর যে পাপী লোকদের আমলনামা যে স্থানে রাখা হয় ওই স্থানটির নাম কি? সিজ্জিনে। পাপী লোকদের আমলনামা রাখা হয় সিজ্জিনে, এটা উল্লেখ করা আছে সূরা মুতাফফিফিন সূরা নাম্বার 83 আয়াত নাম্বার 7 এখানে। 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে, ঈমানের শাখা কতটি রয়েছে? 70-এর অধিক। ঈমানের শাখা রয়েছে 70-এর অধিক, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে, সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 58 এবং হাদিস নাম্বার 59। এবার 4 নম্বর প্রশ্ন, ঈমানের সর্বোচ্চ শাখা কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত ইলাহ নেই। ঈমানের সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর স্বীকৃতি প্রদান করা। হ্যাঁ, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 59 এখানে। এবার ঈমানের সর্বনিম্ন শাখা, সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা কোনটি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। ঈমানের সর্বনিম্ন শাখা এটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 59। তাহলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।